বন্ধুরা, ভিডিওটি শোনার আগে আমরা চাই আপনার হৃদয়ের ভক্তি প্রকাশ পায়। নিচের মন্তব্যে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে ধে। আপনারা জানেন এ ভক্তি আমাদের যাত্রাকে আরও পবিত্র এবং সুন্দর করে তুলবে। আর যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণ প্রেমে ভরে থাকে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ভক্তিমূলক যাত্রার সঙ্গে যুক্ত হতে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপে আমাদের প্রতিটি নতুন ভিডিওর সঙ্গে থাকুন, কৃষ্ণের আনন্দ এবং ভক্তির সাথী। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি এই দিব্য যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যখন সময়ের পরিবর্তন ঘটে তখন মানুষ প্রায়ই নিজের স্বভাব ও বিশ্বাসে টলমল করতে থাকে। কিন্তু যে ব্যক্তি ভগবানে অটল থাকে তার জীবন যে কোনো পরিস্থিতিতেই স্থির ও শান্ত থাকে। যেমন গভীর সমুদ্রের ঢেউ ওপরের দিকে ওঠানামা করে, কিন্তু সমুদ্রের তল সবসময় শান্ত ও অচল থাকে। এই উপদেশ আমাদের জীবনের এক গভীর সত্যকে বুঝিয়ে দেয়। জীবন স্বভাবতই পরিবর্তনশীল। কখনো সুখের দিন আসে, কখনো দুঃখের, কখনো অগণিত আনন্দ মেলে, আবার কখনো কঠিন পরীক্ষার সময় আসে। এই ওঠানামার মাঝেই মানুষ প্রায় নিজের ভাবনা, বিশ্বাস ও আচরণ বদলে ফেলে। যখন সময় ভালো থাকে তখন তার আচরণও বদলে যায়। সে হয়তো অতিরিক্ত আনন্দিত, আত্মবিশ্বাসী, এমনকি কখনো অহংকারীও হয়ে ওঠে। কিন্তু সময় যখন কঠিন হয় তখন সেই একই মানুষ হতাশ, ক্রুদ্ধ ও দুর্বল বোধ করে। এই দোলাচলই সেই ডগমগে অবস্থা যার বিষয়ে শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করেন। ভেবে দেখুন, একটি নৌকা যদি সমুদ্রের প্রতিটি ঢেউয়ের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে তবে সে কখনো গন্তব্যে পৌঁছতে পারবে না। ঠিক তেমনি যদি মানুষ তার বিশ্বাসকে প্রতিটি পরিস্থিতির সঙ্গে পাল্টাতে থাকে তবে সে জীবনে কোনোদিন স্থির হতে পারবে না। যে ব্যক্তি কঠিন সময়েও দৃঢ়ভাবে বলে, আমি হার মানব না, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন, শুধু সেই মানুষই জীবনে প্রকৃত শান্তি ও সাফল্য লাভ করে। এই উপদেশের মূল বার্তা হলো, জীবনের ঝড় তোমাকে নাড়াতে পারবে কিন্তু ফেলতে পারবে না। তোমার বিশ্বাস যেন সমুদ্রের তলের মতো গভীর হয়। ঢেউ যতই উঁচু বা নিচু হোক, তল সবসময় স্থির থাকে। ওপরের দিকে ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু গভীরে থাকে অটুট শান্তি। তেমনি তোমার ভেতরের বিশ্বাস এমন গভীর হওয়া উচিত যাতে বাইরের যে কোনো পরিস্থিতি তোমার অন্তরের স্থিরতাকে নাড়াতে না পারে। আমরা প্রায়ই কঠিন সময়ে ভাবি সব কিছু শেষ হয়ে গেছে, আর কোনো আশা নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের নিজের অন্তরে চোখ ফেরাতে হবে এবং ভাবতে হবে, আমার বিশ্বাস কি এতটাই দৃঢ় যে আমি এই ঝড় সামলে উঠতে পারবো? যদি তোমার বিশ্বাস সত্য হয় তবে উত্তর সবসময় হবে হ্যাঁ। কারণ বিশ্বাস মানে শুধু সুখের সময় আনন্দ করা নয়, বরং দুঃখের সময়ও দৃঢ় থাকা। ভাবুন, একজন কৃষক যখন বীজ বোনে সে জানে কিছুদিন পরে অঙ্কুর ফুটবে, গাছ হবে। কিন্তু যদি মাঝপথে আবহাওয়া খারাপ হয় তবে কি সে চাষ বন্ধ করে দেয়? না, সে অপেক্ষা করে, বিশ্বাস রাখে যে ঋতু বদলাবে এবং তার ফসল একদিন ফলবতী হবে। জীবনে আমাদেরও সেই বিশ্বাস রাখতে হবে। কঠিন সময় আসবে, কিন্তু যদি বিশ্বাসের শিকড় মাটির গভীরে থাকে তবে ঝড় কেটে যাবে এবং ফল মিলবেই। এই উপদেশ আমাদের শেখায় যে জীবনের স্থিরতা বাইরের পরিস্থিতি থেকে আসে না, আসে ভিতরের দৃঢ়তা থেকে। যখন তুমি প্রতিটি কাজে ঈশ্বরকে স্মরণ করবে, যখন প্রতিটি পরিস্থিতিতে মনে রাখবে সময় বদলাবে কিন্তু আমার বিশ্বাস বদলাবে না, তখন জীবনের কোনো ঝড়ই তোমাকে কাঁপাতে পারবে না। মনে রেখো, সময়ের পরিবর্তন তোমার হাতে নেই, কিন্তু নিজের বিশ্বাস ধরে রাখা তোমার হাতে আছে। যদি তুমি এই কৌশল আয়ত্ত করতে পারো তবে জীবনের পথ যত কঠিনই হোক না কেন, তুমি সবসময় শান্তি ও শক্তি নিয়ে এগিয়ে যেতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, যারা পরিস্থিতি দেখে নিজেদের আচরণ বদলায় তারা সত্যিকারের ভক্ত নয়। সত্য ভক্ত সেই যে সুখ দুঃখ, লাভ ক্ষতি, উত্থান পতন সব অবস্থায় ভগবানকে নিজের মনে করে। বদলায় কেবল ঋতু, সূর্যের আলো কখনো কমে না। এই বাণী আমাদের জীবন ও ভক্তির এক অনন্য রহস্য শেখায়। আমরা মানুষ প্রায় পরিস্থিতির সঙ্গে সঙ্গে নিজের স্বভাব বদলাই। যখন জীবন মসৃণ থাকে তখন আমরা আনন্দিত থাকি, মিষ্টি কথা বলি, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, প্রার্থনা করি। কিন্তু যতই কষ্ট আসে আমরা বিরক্ত হয়ে যাই, মানুষের থেকে দূরে সরে যাই, এমনকি অনেক সময় ঈশ্বরকেও অভিযোগ করি যে প্রভু, আপনি আমার সঙ্গে এমন কেন করলেন? এটাই সেই ভুল যা আমাদের সত্যিকারের ভক্ত হতে বাধা দেয়।
কারণ প্রকৃত ভক্তি মানে কেবল ভালো সময়ে ঈশ্বরকে স্মরণ করা নয়, কঠিন সময়েও একই প্রেম ও বিশ্বাসে ঈশ্বরকে ডাকা। সূর্যের দিকে তাকাও, মৌসুম যেমনই হোক, গ্রীষ্ম, শীত, বৃষ্টি কিংবা ঝড়, সূর্য প্রতিদিন উদয় হয়, আলো দেয়। মেঘ মাঝখানে এসে তার আলো ঢেকে দিতে পারে, কিন্তু সূর্যের উজ্জ্বলতা কখনো কমে না, সে সর্বদা স্থির ও অটল। ঠিক তেমনি সত্য ভক্তের হৃদয়ও অটল থাকে। জীবনের ঝড় যতই তীব্র হোক, বিশ্বাসের আলো কখনো নেভে না। আরেকটি সহজ উদাহরণ নাও, একটি গাছ যদি মাটির গভীরে শিকড় গেড়ে রাখে, তবে সবচেয়ে প্রবল ঝড়েও পড়ে না। তার ডাল দুলতে পারে, পাতা ঝরতে পারে, কিন্তু গাছের অস্তিত্ব অটুট থাকে। কেন? কারণ তার শিকড় শক্ত। আমাদের বিশ্বাসও তেমনি মাটির গভীরে প্রভুর সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি সেই যোগ মজবুত হয়, জীবনের কোনো ঝড়ই আমাদের ফেলে দিতে পারবে না। আমাদের জীবনের লাভ ও ক্ষতি, সুখ ও দুঃখ বারবার আসবে। যখন লাভ হয় আমরা আনন্দে বলি প্রভু আমাকে দিয়েছেন, কিন্তু যখন ক্ষতি হয় আমরা ভুলে যাই যে এটিও ঈশ্বরের ইচ্ছা। আমাদের বুঝতে হবে সুখ দুঃখ, লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী। আজ আনন্দ, কাল দুঃখ, আজ লাভ, কাল ক্ষতি, এসবই পরিবর্তনশীল। কিন্তু ঈশ্বরের উপস্থিতি, তার কৃপা ও শক্তি, এইগুলো চিরস্থায়ী। প্রকৃত ভক্তি মানে হলো যে কোনো পরিস্থিতিতে একই রকম থাকা, কঠিন সময়েও ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এবং ভাবা যা কিছু ঘটছে তা আমার প্রভুর পরিকল্পনার অংশ, যা আমাকে আরো শক্তিশালী করে তুলবে। যদি আমরা এই উপদেশকে জীবনে ধারণ করতে পারি, তাহলে কোনো ছোট বড় সমস্যা আমাদের মনকে আর টলাতে পারবে না। আমাদের জীবন সূর্যের মতো স্থির হয়ে উঠবে, প্রতিটি পরিস্থিতিতে আলো দিয়ে অন্ধকার দূর করার শক্তি নিয়ে। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ব্যক্তি পরিস্থিতি দেখে নিজের আচার ব্যবহার বদলায়, তার বিশ্বাস সামান্য, আর সামান্য বিশ্বাস জীবনের ঝড়ে ভেঙে যায়। যার বিশ্বাস গভীর, যে মানুষ যে কোনো অবস্থাতেও প্রভুকে নিজের মনে মানে, তার জীবন অটল অচঞ্চল থাকে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে ভালো দিন এলে অহংকার করো না, আর খারাপ দিন এলে হতাশ হইও না। সবসময় প্রভুর নাম স্মরণ করো, কারণ তিনিই তোমাকে স্থির রাখবেন। এই উপদেশ আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় সত্যিকারের ভারসাম্য কিভাবে রক্ষা করতে হয়। মানুষের স্বভাব এমন যে যখন জীবনের সবকিছু ভালো চলে, তখন সে নিজেকে বড় ভাবতে শুরু করে। ধন আসে, সম্মান আসে, সাফল্য মেলে, তখন মনে হয় সবই নিজের পরিশ্রমের ফল। তখন সে ভুলে যায় যে প্রতিটি সাফল্যের পেছনে শুধু তার চেষ্টা নয়, ঈশ্বরের কৃপা ও সঠিক সময়ের যোগও কাজ করে। এই ভুল থেকেই জন্ম নেয় অহংকার। অহংকার মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। সে অন্যকে ছোট ভাবতে শুরু করে, গর্বে ভরে যায় এবং ভাবে তাকে আর কিছুই পরাস্ত করতে পারবে না। কিন্তু জীবনের নিয়ম হলো, যা উপরে ওঠে তা একদিন নেমে আসতে হয়, আর কঠিন সময় এলে সেই মানুষ ভেঙে পড়ে, হতাশ হয়, কারণ সে সুখের দিনে ঈশ্বরকে স্মরণ করা ছেড়ে দিয়েছিল। অন্যদিকে দুঃসময় এলে আমরা প্রায় ভাবি সব শেষ হয়ে গেছে, আর কোনো আশা নেই। আমরা কাঁদি, অভিযোগ করি, নিজেদের দোষ দিই, এমনকি কখনো কখনো ঈশ্বরকেও দোষারোপ করি। প্রভু, আমার সঙ্গেই বা এমন কেন ঘটল? কিন্তু এ কি ঠিক? যে ঈশ্বর তোমাকে ভালো দিন দিয়েছেন, তিনি কঠিন সময়েও তোমার সঙ্গে আছেন। পার্থক্য শুধু এই, ভালো দিনে তিনি তোমাকে পুরস্কার দিচ্ছিলেন, আর কঠিন দিনে তিনি তোমাকে শিক্ষা দিচ্ছেন, শক্ত করে তুলছেন। যদি তুমি ভালো সময়ে অহংকার না করো আর খারাপ সময়ে হতাশ না হও, তবে জীবনে কোনোদিন ভারসাম্য হারাবে না। ভাবো, বসন্তে গাছে ফুল ফোটে, শরতে পাতা ঝরে, কিন্তু গাছ বসন্তে গর্ব করে না, দেখো আমি কত সুন্দর, আবার শরতে দুঃখও পায় না, আমার তো কিছুই রইল না। সে জানে দুটোই সাময়িক। মানুষকেও এই সত্য বুঝতে হবে, সুখ সাময়িক, দুঃখও তাই। চিরস্থায়ী একমাত্র জিনিস হলো প্রভুর নাম। যখন তুমি সব অবস্থায় ঈশ্বরকে স্মরণ করো, তখন সাফল্য তোমাকে বিগড়াতে পারে না, ব্যর্থতা তোমাকে ভাঙতে পারে না। তখন তোমার মন বাইরের অবস্থার উপর নির্ভর করে না, অন্তরে স্থির হয়ে থাকে। এই অন্তরের স্থিরতাই জীবনের প্রতিটি ঝড়ে তোমাকে সামলে রাখে। মনে রেখো, ভালো সময় বিনয়ী থাকা আর খারাপ সময় আশাবাদী থাকাই প্রকৃত ভক্তির চিহ্ন। এই অবস্থাতেই মানুষ জীবনের আসল আনন্দ পায়। যতক্ষণ না আমরা এই ভারসাম্য শিখি, ততক্ষণ আমরা পরিস্থিতির খেলনা হয়েই থাকি। কিন্তু একবার যখন আমরা শিখে যাই যে সব অবস্থায় প্রভুর নাম নিতে হবে, তখন আমরা আর পরিস্থিতির দাস নই, বরং তাদের নিয়ন্ত্রক হয়ে উঠি। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি প্রভুর ওপর বিশ্বাস রাখো, তবে সময়ের আঘাত তোমাকে ভয় দেখাতে পারবে না। সময় হলো এক একটা ঢেউ, যা আসে আর চলে যায়,
কিন্তু প্রভু হলেন সেই অটল পাথর যার গায়ে আঘাত লেগে প্রতিটি ঢেউ নিঃশেষ হয়ে যায়। এই উপদেশ জীবনের এক গভীর অটল সত্য। আমরা সবাই জানি জীবনের সময় সব সময় একরকম থাকে না। কখনো আনন্দের ঢেউ আসে, কখনো দুঃখের, কখনো সাফল্যের জোয়ার আসে, আবার কখনো ব্যর্থতার আঘাত আমাদের কাঁপিয়ে দেয়। এই সময়ের ঢেউ এত প্রবল হয় যে মানুষ প্রায়ই ভাবে সব শেষ। কিন্তু সত্য হলো কোনো পরিস্থিতি স্থায়ী নয়। ঢেউয়ের সঙ্গে সময়ের তুলনা তাই করা হয় কারণ ঢেউ কখনো স্থির থাকে না। তারা আসে, ওঠে, উঁচু হয়, তারপর তীরে আঘাত করে মিলিয়ে যায়। জীবনের সমস্যাগুলোও তেমনই। যখন তারা আসে মনে হয় আমাদের ডুবিয়ে দেবে, কিন্তু সেগুলোও ক্ষণস্থায়ী। এখন ভাবো, সমুদ্রের ঢেউ তীরকে কেন মুছে দিতে পারে না? কারণ তীরে থাকে অটল পাথর। যত বড় ঢেউ হোক, পাথরের গায়ে এসে ভেঙে যায়। তেমনি যখন আমাদের বিশ্বাস প্রভুর মধ্যে অটল থাকে, তখন জীবনের কোনো ঝড় আমাদের ভেঙে ফেলতে পারে না। বিশ্বাসের মানে এই নয় যে জীবনে আর কোনো কঠিন সময় আসবে না। বিশ্বাসের মানে হলো কঠিন সময় এলে আমরা ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকব। যখন মানুষের মনে এই আস্থা জন্মায় যে কোনো এক শক্তি সব সময় তাকে আগলে রাখছে, তখন সে সবচেয়ে বড় ঝড়েও টিকে থাকতে পারে। একটি সহজ উদাহরণ ভাবো। একটি শিশু তার বাবার হাত ধরে প্রবল স্রোতের মধ্যে দিয়ে নদী পার হচ্ছে। জলের স্রোত তীব্র, শিশু ভয় পাচ্ছে, কিন্তু সে পড়ে যায় না, কারণ তার হাত বাবার হাতে দৃঢ়ভাবে ধরা। আমাদের প্রভুর প্রতি বিশ্বাসও তেমন হওয়া উচিত। পরিস্থিতি যেমনই হোক, আমাদের সব সময় অনুভব করতে হবে যে কেউ আমাদের আঁকড়ে ধরে আছেন। জীবনে বহু সময় আসে যখন মনে হয় সামনে কোনো পথ নেই। ব্যবসায় ক্ষতি হয়েছে, চাকরি গেছে, পরিবারের সংকট নেমে এসেছে, অসুখ ঘিরে ধরেছে। তখন যে মানুষ ঈশ্বরকে ভুলে যায় সে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু যে বলে আমার প্রভু আমার সঙ্গে আছেন, এই সময়ও কেটে যাবে, সে টিকে থাকে এবং শেষ পর্যন্ত জয় লাভ করে। বিশ্বাস শক্তি দেয়, সাহস দেয়, আর সবচেয়ে বড় কথা দেয় অন্তরের স্থিরতা। স্থিরতার মানে হলো বাইরে যত ঝড়ই উঠুক, ভেতরে শান্তি অটুট থাকবে। তাই যে মানুষ প্রভুর ওপর বিশ্বাস রাখে সে কোনোদিন ভয় পায় না, কারণ সে জানে সময়ের ঢেউ কেবল ক্ষণিকের অতিথি। তারা আসবে, আঘাত করবে, মুছে যাবে, কিন্তু যে পরম শক্তি তার সঙ্গে আছেন তিনি চিরকাল অটল থাকবেন। এই উপদেশ জীবনে ধারণ করার মানে হলো প্রতিটি অবস্থায় নিজের ভেতরে এই বিশ্বাস জাগিয়ে রাখা যে আমার সঙ্গে এমন এক শক্তি আছেন যিনি প্রতিটি ঢেউয়ের চেয়েও বড়। যখন তুমি এই বিশ্বাস গ্রহণ করো, তখন জীবনের কোনো আঘাত তোমাকে ডিগিয়ে দিতে পারে না, যতই পৃথিবী তোমাকে কাঁপাতে চায় না কেন। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ পরিস্থিতি অনুযায়ী তার ঈশ্বরকে ত্যাগ করে সে সমুদ্রের মাঝখানে দাঁড়ানো এক দিকহীন নৌকার মতো। সেই নৌকা কখনো তীরে পৌঁছতে পারে না। এই উপদেশ আমাদের শেখায় বিশ্বাস আর স্থিরতার প্রকৃত অর্থ। যদি তুমি জীবনকে এক বিশাল সমুদ্র ভাবো, তাহলে সেটাতে প্রতিটি মানুষই একটি নৌকা। কখনো জল শান্ত থাকে, আমরা ভাবি সব ঠিক আছে। হঠাৎ ঝড় আসে, বাতাস তীব্র হয়, ঢেউ উত্তল হয়ে ওঠে। এটাই জীবনের পরিস্থিতি। কখনো সুখ দেয়, কখনো দুঃখ, কখনো জয় এনে দেয়, কখনো পরাজয়। এবার ভাবো, যদি সমুদ্রের মাঝখানের একটি নৌকার কোনো দাঁড় না থাকে, তাহলে কি হবে? ঢেউ তাকে যেদিকে ঠেলবে সেদিকেই ভেসে যাবে, কখনো এদিকে, কখনো ওদিকে, শেষ পর্যন্ত হয়তো ডুবেই যাবে। দাঁড় কি? দাঁড় হলো সেই উপায় যেটা দিয়ে মাঝি নিজের পথ ঠিক করে, ঝড়ের মধ্যেও দিক খুঁজে পায়। জীবনে এই দাঁড় হলো প্রভুর প্রতি বিশ্বাস। যে মানুষ ভালো সময়ে ঈশ্বরকে মানে কিন্তু বিপদ এলেই বলে ভগবান নেই, থাকলে আমার সঙ্গে এমন হতো না, সে নিজের জীবনের দাঁড় ফেলে দেয়। তখন তার জীবন পরিস্থিতির হাতে বন্দী হয়ে যায়। কখনো মানুষ তাকে ইধার উধার ঠেলে দেয়, কখনো সমস্যা তাকে টেনে নিয়ে যায়, সে দিশা হারিয়ে ফেলে। কঠিন সময়ই বিশ্বাসের আসল পরীক্ষা হয়। ভালো সময় তো সবাই সহজেই বলতে পারে আমার প্রভু মহান, তিনি আমার প্রার্থনা শুনছেন। কিন্তু যখন বিপদ বাড়ে, প্রার্থনা দেরি হয়, আশা ভেঙে যায়, তখনও যে দৃঢ়ভাবে বলে আমার ঈশ্বর আমার সঙ্গে আছেন, সেই সত্যিকারের ভক্ত। একটি ছোট উদাহরণ ধরো। একটি শিশু তার বাবার হাত ধরে গভীর অরণ্যে হাঁটছে।
পথ দীর্ঘ, চারপাশ অন্ধকার, অদ্ভুত শব্দে ভরা। শিশু ভয় পাচ্ছে, তবু সে বাবার হাত ছাড়ছে না, কারণ তার বিশ্বাস আছে বাবা তাকে নিরাপদে নিয়ে যাবেন। যদি সে ভয়ে হাত ছেড়ে দেয় তবে সে একা হয়ে যাবে এবং হয়তো কোনোদিন পথ খুঁজে পাবে না। আমাদের ঈশ্বরও সেই রকম। জীবনের পথ অনেক সময় অন্ধকারে ঢেকে যায়, তখন আমাদের মন কাঁপে, ভয়ে গ্রাস করে। কিন্তু যদি আমরা ঈশ্বরের হাত শক্ত করে ধরে রাখি, তিনিই আমাদের সঠিক পথে নিয়ে যাবেন। যে মানুষ কঠিন সময় ঈশ্বরকে তাক করে, শেষ পর্যন্ত সে একা হয়ে যায়, তার চিন্তা নেগেটিভ হয়ে যায়, মন অশান্ত থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি নিজের বিশ্বাস অটুট রাখে, সে জীবনের ঝড়ের মাঝেও নিজের নৌকাকে সঠিক পথে চালিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত নিরাপদ তীরে পৌঁছে যায়। এই শিক্ষার মূল বার্তাই হলো, পরিস্থিতি যতই খারাপ হোক, বিশ্বাস হারিও না, প্রভুকে ছেড়ো না, কারণ তিনিই তোমার নৌকার পাল, তিনিই তোমাকে তীরে পৌঁছে দেবেন। তার ছাড়া জীবন কেবল এক ভ্রান্ত পথের যাত্রা, যার কোনো গন্তব্য নেই। যেমন দীপশিখা জ্বলতে থাকলেই তাতে ঘি ঢালা অর্থপূর্ণ, নিভে গেলে ঘি ঢালার কোনো মানে হয় না। তেমনি জীবিত মানুষের মর্যাদা দাও, সময় থাকতে ভালোবাসা দাও, কারণ সময় পেরিয়ে গেলে কদর করলেও আর কোনো লাভ হয় না। পরিবার থেকে বড় কোনো ধন সম্পদ নেই, আর সত্যের চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নেই। পরিবর্তনকে ভয় করো না। যদি জীবনে কোনো ভালো জিনিস হারিয়ে যায়, বিশ্বাস রাখো যে তার চেয়েও ভালো কিছু তুমি পেতে পারো। নিজের মনে আনন্দ খুঁজে নেওয়া শেখো, কারণ বাইরের কারণে টিকে থাকা সুখ কখনো স্থায়ী হয় না। অন্যকে কষ্ট দিয়ে পাওয়া সুখ বেশি দিন টেকে না। সুখী জীবনের জন্য বড় বাড়ি থাকা দরকার নয়, দরকার সেই বাড়িতে ভালোবাসা ও শান্তির পরিবেশ। যারা সময় বুঝে তোমাকে সম্মান দেয়, বুঝে রেখো তারা তোমাকে সত্যিই চায় না। ঈশ্বর কারো কথায় চলে না, কিন্তু তিনি অন্ধও নন, সব কিছু দেখেন। সম্পর্কগুলো কোনো ট্রেনের মতো নয় যে স্টেশন এলে নামবে। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুলও দেখে না, অন্যের গুণও দেখতে পারে না। এই প্রতারণায় ভরা দুনিয়ায় সেই মানুষই মহান যে নিজে ভেঙে পড়েও অন্যকে সামলে রাখে। নিজেকে সেই দীপকের মতো গড়ো যে নিজে পুড়ে চারপাশ আলোকিত করে। বিশ্বাস করো সেই মানুষকে যে তোমার তিনটি জিনিস বোঝে: হাসির আড়ালের কষ্ট, রাগের আড়ালের ভালোবাসা, আর নীরবতার আড়ালের কারণ। কেউ যদি হৃদয় ভাঙে, চুপ থাকা ভালো, কারণ জবাব দিলে পরিস্থিতি প্রায়শই আরও খারাপ হয়। পৃথিবীর নিয়মই এমন, সবচেয়ে শক্ত লোহাও একদিন ভেঙে যায়। আর প্রেম যদি মিথ্যে হয়, তবে সবচেয়ে সত্য হৃদয়ও ভেঙে পড়ে। মধু বানানো মৌমাছিও একবার হুল ফুটিয়ে প্রাণ হারায়। তাই সব সময় সতর্ক থেকো। যে চুপ করে থাকে সে দুর্বল নয়, অনেক সময় তার নীরবতাই সবচেয়ে বড় শক্তি। যদি পরিশ্রমের ফল না মেলে, বুঝে নাও পরিশ্রমে কোথাও ঘাটতি রয়েছে। অতিরিক্ত বুদ্ধিমান আর অতিরিক্ত মূর্খের মধ্যে পার্থক্য খুব কম, দুজনেই কারো কথা শোনে না। শরীরকে যত বেশি আরাম দেবে সে তত বেশি চাইবে, আর যত বেশি কাজ করাবে তত বেশি শক্তিশালী হবে। প্রসন্ন থাকার সবচেয়ে সহজ উপায় হলো এমন মানুষের সঙ্গে সম্পর্ক রাখো যাদের সঙ্গে মন সত্যিই জুড়ে যায়। সম্পর্ককে যত্ন করে রাখো, কারণ একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো উপায়েই সেগুলো ফিরিয়ে আনা যায় না। চাল শত্রুর সঙ্গে মানায়, সম্পর্কে নয়। অতিরিক্ত সহনশীলতা একসময় মানসিক চাপের কারণ হয়ে ওঠে। ঈশ্বর মানুষের পরীক্ষা নেন দুইভাবে, কখনো দিয়ে, কখনো নিয়ে। বিপদের সময় তোমার স্বভাব আর সম্পর্কই তোমাকে বাঁচাবে, প্রভাব বা অর্থ নয়। শব্দের আঘাত তলোয়ারের আঘাতের মতোই গভীর। সত্যিকারের আপন সেই যে ভালো সময়ে নয়, খারাপ সময় তোমার হাত ধরে রাখে। সময়ই আসল রাজা। মানুষ অহংকারে ভরে উঠলেও এর কাছে সবাই সমান। তীরে ভেসে আসা এক লাশ বোঝায় বাঁচার ভার শরীরের নয়, শ্বাসের। গুরু থেকে জ্ঞান শেখো, পিতা থেকে সংগ্রাম শেখো, আর মায়ের কাছ থেকে নিখাত ভালোবাসা শেখো। সম্পর্ক নষ্ট হয় না ভালোবাসা শেষ হয়ে যাওয়ার কারণে, নষ্ট হয় তখনই যখন মানুষ বাইরের কথায় প্রিয়জনের সঙ্গে বিরোধ বাঁধায়। কাউকে চোখ বুজে বিশ্বাস করো না, কারণ পৃথিবী এতটা ভালো নয় যে তোমার বিশ্বাস অক্ষুণ্ণ রাখবে। কথাকে ভুলে যাওয়া উচিত ছিল, হাত ধরে রাখা উচিত ছিল, কিন্তু তুমি কথাকে আঁকড়ে ধরলে আর হাত ছেড়ে দিলে। সময়ের রোদে পাকা জিনিসের দাম সবসময় বেশি, যেমন আঙুর শুকিয়ে কিশমিশ হলে তার দাম বাড়ে। সাবধান হয়ে চলো বন্ধু, লুটেরা শুধু পথে নয়,
সম্পর্কের ভেতরেও লুকিয়ে থাকে। যে সম্পর্ক মিথ্যার উপর দাঁড়ায় তার না থাকা ভালো। আজকাল হৃদয় আর অনুভূতির সম্পর্ক ছোট হয়ে আসছে, মানুষ শুধু লেনদেন বোঝে। যে সম্পর্কের সেলাই অনুভূতির সুতোয় হয় তা ভাঙা কঠিন, কিন্তু যদি স্বার্থের সুতোয় হয় তা টিকে থাকা কঠিন। তিক্ত সত্য হলো, আগে মানুষ একে অপরকে সাহস দিত, এখন শুধু চাপ বাড়ায়। সম্পর্কের মর্যাদাও টাকার মতো, কারণ দুটোই হারানো সহজ কিন্তু অর্জন করা কঠিন। সম্পর্ককে সময় মতো সময় দাও, যেমন গাছকে ঠিক সময় জল দিতে হয়। কেউ ভেঙে গেলে তাকে জোড়া শেখো, কেউ রাগ করলে তাকে মানানো শেখো। কারণ সম্পর্ক ভাগ্যের দান, কিন্তু তাকে ধরে রাখা এক শিল্প। যখন কোনো সম্পর্ক শুধু মিথ্যার উপর টিকে থাকে, বুঝে নাও সেটি কেবল আনুষ্ঠানিকতা। যখন কেউ সম্পর্ক ভাঙতে চায়, প্রথমেই তার ভাষার মাধুর্য হারিয়ে যায়। মানুষ বদলায় না, কিন্তু সময় এলেই তার আসল মুখ প্রকাশ পায়। যে সম্পর্কে বারবার নিজের গুরুত্ব প্রমাণ করতে হয়, সেখানে থাকা অপমান। যে মানুষ নিজের কথা রাখে, সঠিক সম্পর্কের যোগ্য সেই। ভুল বোঝাবুঝি সম্পর্ক ভাঙে না, ভাঙে তখনই যখন মানুষ একে অপরকে অবহেলা করে। কেউ তোমাকে সাহায্য করে না শুধু এই ভয়ে যে তুমি তাকে ছাড়িয়ে যাবে। যে মানুষ নিজের কথার পাকা, সে কখনো সম্পর্কে দুর্বল হয় না। যতটা সম্ভব সম্পর্কে স্পষ্টতা রাখো, কারণ সত্য দিয়ে গড়া সম্পর্ক কোনোদিন ভাঙে না। কারো মন জয় করতে বছর লাগে, কিন্তু তা ভাঙতে এক মুহূর্তই যথেষ্ট। সম্পর্ককে টিকিয়ে রাখতে বড় হৃদয় চাই, কারণ ছোট হৃদয়ের মানুষ শুধু সম্পর্ক গড়তে জানে, পালন করতে নয়। যতক্ষণ তোমার কাছে সবকিছু আছে, ততক্ষণ মানুষ তোমার পাশে থাকবে। যখন তোমার হাতে কিছু থাকে, সবাই পাশে দাঁড়ায়, কিন্তু একবার হাত খালি হয়ে গেলে প্রায় সবাই হারিয়ে যায়। যে সম্পর্ক স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে, তা কখনো দীর্ঘস্থায়ী হয় না। কথা বলার আগে ভেবে নাও, কারণ শব্দ তীরের মতো একবার ছুকে গেলে আর ফেরানো যায় না। সত্যিকারের সম্পর্ক সেই, যেখানে তোমার নীরবতাও বোঝা যায়, যেখানে তোমাকে না বললেও তোমার মনের কথা পড়ে নেওয়া যায়। যে মানুষ অন্যদের সামনে তোমাকে সম্মান দেয়, সেই আসল অর্থে তোমাকে চায়। বিশ্বাস ভাঙলে কোনো শব্দ হয় না, কিন্তু তার যন্ত্রণা হৃদয়ের গভীরে দীর্ঘদিন বাঁচতে থাকে। যে মানুষ নিজের হার মেনে নিয়ে লড়াই চালিয়ে যায়, পরিশ্রম করে, ভাগ্য শেষ পর্যন্ত তার জয়ের পথ তৈরি করে। প্রকৃত সুখ সেই পায় যে নিজে অন্ধকারে থেকেও অন্যের জন্য আলো হয়ে ওঠে। যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে পারে, সে লড়াই না করেও জীবনের সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিতে পারে। যে নিজের মনকে জয় করতে পেরেছে, সে পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ জয় করেছে, কারণ এরপর বাকি সব জয় সহজ হয়ে যায়। মানুষ যতক্ষণ নিজের কাছে যা আছে তার মর্যাদা বোঝে না, ততক্ষণ সে দূরের কিছুর পেছনে ছুটতে থাকে এবং শেষে শূন্য হয়ে পড়ে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই, যে বারবার পড়েও উঠে দাঁড়ায় এবং নিজের বিশ্বাসকে ভাঙতে দেয় না। যে নিজের কর্মের মাধ্যমে জীবন বদলায়, তার ভাগ্য একদিন তার পায়ের কাছে মাথা নোয়ায়। যে কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখেছে, সে জীবনকে সুন্দর করে বাঁচতে শিখেছে, কারণ কৃতজ্ঞতা প্রতিটি দুঃখকে হালকা করে দেয়। জীবনের ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, বরং নতুন সূচনা, যদি তুমি হাল ছেড়ে না দিয়ে আবার পথ চলার সাহস যোগাও। যে মানুষ কথায় নয়, কাজে উদাহরণ সৃষ্টি করে, সেই প্রকৃত প্রেরণা। সময় তোমার কষ্ট দেখে থেমে থাকবে না, কিন্তু তোমার সাহস সময়কেও থামিয়ে দিতে পারে। যখন মনে হয় পথ শেষ হয়ে গেছে, তখনই বুঝে নাও এই মোড় থেকেই নতুন পথের শুরু। পৃথিবীর চোখে নয়, নিজের বিবেকের চোখে সঠিক থেকো, তাতেই আসল শান্তি। যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞ থেকো, কারণ তারাই তোমাকে শক্ত হতে শিখিয়েছে। জীবনের সবচেয়ে বড় আনন্দ পাওয়াতে নয়, বরং ভাগ করে দেওয়াতে। সে প্রেম হোক, জ্ঞান হোক বা সুখ। সত্যিকারের পরিবর্তন আসে তখনই যখন তুমি অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেকে উন্নত করতে শুরু করো। যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের সবচেয়ে বড় রহস্য জেনে যায়। সন্তুষ্টি আসল সুখ। যে নিজের ভয়কে পদতলে চাপা দিতে শেখে, সেও স্বপ্নের সর্বোচ্চ শিখর স্পর্শ করতে পারে। আদর্শ জীবন সেই, যেখানে সাফল্যের আগে মানবিকতার মূল্য দেওয়া হয়। যখন হৃদয় দয়ার বীজ গজায়, তখন শত্রুও বন্ধুতে পরিণত হয়। প্রকৃত সমৃদ্ধি সেই, যা হৃদয়ে সন্তুষ্টি হয়ে বাস করে, তিজোরির সোনা দানাতে নয়। সংবেদনশীলতাই মানুষের সবচেয়ে বড় শক্তি, কারণ সেটি তাকে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা দেয়। ত্যাগের মূল্য কেবল সেই বোঝে, যে প্রিয়জনকে অন্যের সুখের জন্য ছেড়ে দিতে পেরেছে। নিষ্ঠাই সেই ভিত্তি, যার উপর প্রতিটি সম্পর্ক ও প্রতিটি সাফল্য দাঁড়িয়ে থাকে। যদি অন্তরের আগুন জ্বলে থাকে, তবে সবচেয়ে অন্ধকার রাতও পথ দেখাতে বাধ্য হয়।
অহংকারের শেষ সবসময় একাকিত্বে গিয়ে মেশে, কিন্তু বিনম্রতা প্রতিটি হৃদয়ে জায়গা করে নেয়। বিবেক সেই রক্ষক যে সবচেয়ে কঠিন সময়েও সঠিক পথ দেখায়। ইতিবাচক চিন্তা এমন আশ্চর্য ঘটায় যা সবচেয়ে শক্তিশালী অস্ত্রও পারে না। আত্মসম্মান কাউকে ছিনিয়ে নেওয়া যায় না, এটি নিজ কর্ম দিয়ে অর্জন করতে হয়। উদারতা এমন এক দান যা দিয়ে দাতা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। নিমানুবর্তিতার অভ্যাস এক সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে। অন্যের মঙ্গলের জন্য করা ছোট্ট কাজও অমর হয়ে থাকে, কারণ তার হৃদয়ে বেঁচে থাকে। যে মানুষ কেবল তোমার লাভের জন্য তোমাকে খোঁজে, বুঝে নাও সেখানে স্নেহ নয়, স্বার্থ কাজ করছে। এমন মানুষ থেকে দূরে থাকাই মানসিক শান্তির সবচেয়ে বড় উপায়। যে বাড়িতে হাসির প্রতিধ্বনি থাকে সেখানে ভাগ্য ও দরজায় কড়া নাড়ে, কিন্তু যেখানে প্রতিদিন ঝগড়া লেগেই থাকে সেখানে সুখও প্রবেশের আগে ভেবে দেখে। কেউ যদি তোমার পরিশ্রম নিয়ে হাসাহাসি করে, তাকে করতে দাও, কারণ একদিন তোমার সাফল্য সেই হাসি কেড়ে নেবে। প্রকৃত জয় সেই যেখানে তুমি নিজেকে বদলাও, কারণ অন্যকে হারিয়ে কেবল অহংকার বাড়ে, কিন্তু নিজেকে জয় করলে আত্মশক্তি বেড়ে যায়। যে নীরবে তোমার জন্য চেষ্টা করে সেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন। পৃথিবীর সবচেয়ে বিরল জিনিস হলো উদ্দেশ্যহীন ভালোবাসা। যে বিনা প্রত্যাশায় তোমাকে আপন করে নেয় তাকে কখনো হারিও না। অপমানের জবাব কথায় নয়, নিজের সাফল্য দিয়ে দাও, কারণ জয়ের আওয়াজ সব তিরস্কারকে ছাপিয়ে যায়। যেখানে মানুষকে গুণের বদলে অবস্থান দিয়ে বিচার করা হয় সেখানে মানবতা হারিয়ে যায়। সেই পরিবেশে পরিবর্তন আনাই প্রকৃত বিপ্লব। প্রকৃত আপনজন তখনই চিনতে পারো যখন কেউ তোমার ভুলের সময়ও তোমার হাত ধরে রাখে, কারণ সঠিক হলে পাশে থাকা সহজ, কিন্তু ভুলের সময় সঙ্গ দেওয়াই আসল ভালোবাসা। জীবনে আসা প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের ভাঙতে নয়, শক্ত হতে শেখাতে আসে। পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গির। যে অন্যের মঙ্গল করতে বিশ্বাস করে তার পথে অন্ধকার বেশিক্ষণ টিকে থাকতে পারে না। নিজের কষ্টকে কান্না করে দুর্বল করো না, ধৈর্য ধরে জিতে গল্প বানাও। এটাই জীবনের সবচেয়ে বড় সাহস। কেউ যদি বারবার তোমাকে ছোট করে দেখে, মনে রেখো সেটা তোমার নয়, তার নিজের চিন্তার অভাব। মানুষের সবচেয়ে বড় পরীক্ষা তখনই হয় যখন তার হাতে ক্ষমতা থাকে আর সেটির অপব্যবহার করে না। জীবনের আসল সম্পদ সোনার রূপ নয়, সেই মানুষগুলো যারা তোমার না বললেও তোমার যন্ত্রণা বুঝে যায়। যার ধৈর্য আছে, কোনো বাধাই বেশিক্ষণ তার পথ রোধ করতে পারে না, কারণ সময় ধীরে ধীরে সব কঠিনতাকে গলিয়ে দেয়। যেখানে মানুষ নিজের ভুল স্বীকার করতে ভয় পায় সেখানে উন্নতির পথ চিরকাল বন্ধ থাকে। ভুল স্বীকার করাই প্রজ্ঞার প্রথম ধাপ। যে অন্যকে বারবার নিচে নামাতে চায় সে নিজে কোনোদিন ওপরে উঠতে পারে না, কারণ অন্যকে নামানোর চিন্তায় থাকা মানুষ নিজের আরোহণ ভুলে যায়। যে অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় সেই জীবনে স্থায়ী সাফল্য লাভ করে, কিন্তু যে অনুশোচনায় ডুবে থাকে সে ঠিক সেখানেই থেমে যায়। শান্তি আসে তখনই যখন তুমি নিজের সাথে অন্যের তুলনা করা বন্ধ করো, কারণ প্রত্যেকের যাত্রাই আলাদা। যারা অহংকারের কারণে সাহায্য চাইতে কুণ্ঠিত হয় তারা জীবনের সবচেয়ে বড় শক্তি, সহযোগিতা হারিয়ে ফেলে। কখনোই সেই মানুষকে বিশ্বাস করো না যে সবার সামনে সবার নিন্দা করে, কারণ সে একদিন তোমারও নিন্দা করবে। সময়ের মূল্য বোঝো, কারণ এটি কোনো সতর্কতা ছাড়াই বদলে যায়। যারা সময় নষ্ট করে পরে অনুশোচনায় দিন কাটায়। পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান হলো কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে। প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন হয় না। যে মানুষ অন্যের সাফল্যে খুশি হতে শেখে তার অগ্রগতি কেউ থামাতে পারে না, কারণ তার মন হিংসা থেকে মুক্ত। অন্ধকার যতই ঘন হোক, একটি ছোট্ট আলো সেটিকে ভেঙে দেয়। ঠিক তেমনি আশার ক্ষুদ্র একটি স্ফুলিঙ্গ হতাশার পাহাড়কে ধ্বংস করতে পারে। কখনো কারো দুর্বলতাকে উপহাস করো না, কারণ আজ যেটিতে তুমি হাসছো কাল সেটি তোমার পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। জীবনে জিততে বড় সুযোগের জন্য অপেক্ষা করো না, ছোট সুযোগগুলির সঠিক ব্যবহারই বড় জয় এনে দেয়। একজন মানুষের চরিত্র বোঝা যায় তখনই যখন সে ক্ষমতায় থাকে। দুর্বল অবস্থায় সবাই নম্র দেখায়, কিন্তু শক্তি পেলে আসল মুখটি প্রকাশ পায়। সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বদলানো, আর যে তা পারে সে পুরো পৃথিবীকে প্রভাবিত করতে পারে। যে মানুষ প্রতিটি অবস্থায় অভিযোগ করে সে সুযোগ হাতছাড়া করে। জীবনে এগোতে চাইলে কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখো। প্রকৃত সাহস সেই যে কঠিন সময়ে শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কারণ আতঙ্ক কোনো সমাধান দেয় না। যে ধৈর্যকে সঙ্গী করেছে সে অর্ধেক জয় আগেই পেয়ে গেছে। তাড়াহুড়ো কেবল অনুশোচনা আনে। খারাপ সঙ্গের মধ্যে থেকে কেউ সঠিক পথ বেছে নিতে পারে না, কারণ সঙ্গের প্রভাব সবচেয়ে দৃঢ় ইচ্ছাশক্তিকেও বদলে দেয়।
সাফল্য সেই পায় যে ব্যর্থতাকে শিক্ষা বানিয়ে এগিয়ে যায়। হাল ছেড়ে বসে থাকা মানুষ কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। নীরবতা সবসময় দুর্বলতা নয়, অনেক সময় এটি বুদ্ধিমত্তার সর্বোচ্চ নিদর্শন। যে নিজের কথার পাকা, তার প্রতিশ্রুতি পাথরের লিপির মতো দৃঢ় হয়, আর সেখান থেকেই জন্ম নেয় বিশ্বাস। ভালো কাজ করতে সুযোগ খুঁজো না, ভালো কাজ নিজেই সুযোগ তৈরি করে। ক্ষুদ্র একটি সৎকর্ম অমূল্য। নেগেটিভ চিন্তার মানুষ প্রতিটি অবস্থায় ত্রুটি খোঁজে, আর পজিটিভ চিন্তার মানুষ প্রতিটি ত্রুটিতে সুযোগ খুঁজে নেয়। আসল সম্মান সেই যা হৃদয় থেকে আসে। ভয় থেকে পাওয়া সম্মান কেবল ভ্রম। স্বপ্নের দাম কেবল সেই বোঝে যে তা পূরণ করতে নিজের ঘুম ত্যাগ করেছে। পরিশ্রমের চেয়ে বড় কোনো চাবি নেই। যে সময় মতো পরিশ্রম করে সে ভবিষ্যতে স্বস্তি পায়, আর যে সময় মতো আলসেমি করে তাকে ভবিষ্যতে সংগ্রাম করতে হয়। ক্ষমা করা সহজ নয়, কিন্তু সেটি হৃদয়কে হালকা করে এবং আত্মাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। অহংকারে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত শেষ পর্যন্ত অনুশোচনা মেকে আনে, কিন্তু বিনম্রতায় নেওয়া সিদ্ধান্ত সুখের ফল দেয়। যেই নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। মনে জয়ই সবচেয়ে বড় জয়। প্রতিটি সমস্যার সমাধান আছে, প্রয়োজন শুধু দৃষ্টিভঙ্গি বদলানোর। যারা অন্ধকারকে দোষারোপ করতে থাকে তারা দীপ জ্বালাতে ভুলে যায়। প্রকৃত জ্ঞান সেই যা আচরণে প্রকাশ পায়। কেবল বইয়ের মধ্যে আটকে থাকা জ্ঞান সত্যিকারের জ্ঞান নয়। কর্ম নিঃস্বার্থ হওয়া উচিত, এটাই জীবনের সার। সত্যিকারের মানুষের উপর ঠিক তেমনই বিশ্বাস করুন যেমন আপনি ওষুধের উপর করেন। সেগুলো একটু তেতো লাগতে পারে, কিন্তু শেষে আপনার জন্য উপকারী প্রমাণিত হয়। অন্যদিকে সেই সব মানুষের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো যারা আপনার সান্নিধ্যের কখনো প্রশংসা করেনি। সত্যিই মহান ব্যক্তি সে যে অন্যের কষ্ট এবং অনুভূতি বুঝতে পারে। জীবনে সুখী থাকার একটি সহজ উপায় হলো কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে এইসব নিয়ে চিন্তা করা বন্ধ করুন। যত বেশি আপনি এইসব থেকে দূরে থাকবেন, আপনার মন তত বেশি শান্ত থাকবে। প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা থাকে, কিন্তু যখন আত্মসম্মানের উপর আঘাত আসে তখন সেই সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো। সকালে অধিক ঘুম আপনার শক্তি এবং উদ্দেশ্যকে দুর্বল করতে পারে। যারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সংকল্পবদ্ধ তারা কখনো বেশিক্ষণ ঘুমানোর প্রলোভনে পড়ে না। যারা চলে যায় মানুষ তাদের ভুলে যায়, আর যারা না যায় তাদের সবসময় মনে রাখে। তাই নিজের জীবনকে এতটাই ব্যস্ত রাখুন যে অনুশোচনা, দুঃখ, ঘৃণা এবং ভয়ের জন্য কোনো সময় অবশিষ্ট না থাকে। জীবনকে ভারসাম্যপূর্ণ এবং সফল করার সবচেয়ে ভালো উপায় হলো যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাহলে তাকে ধন্যবাদ জানাতে শিখুন, কারণ সে আপনাকে শিখিয়েছে যে বিশ্বাস সবসময় ভেবেচিন্তে করা উচিত। জীবনের সুখ এবং শান্তি পাওয়ার জন্য আপনার সমস্যাগুলোকে বোঝা জরুরি এবং সমালোচনাকে নিজের উপর প্রভাব ফেলতে দেবেন না। জন্ম দ্বারা প্রাপ্ত সম্পর্কগুলো প্রকৃতির উপহার, কিন্তু যে সম্পর্কগুলো আপনি নিজে তৈরি করেন সেগুলো আপনার আসল পুঁজি। এই সম্পর্কগুলোকে সুরক্ষিত রাখুন এবং তাদের মূল্য দিন। কোনো ব্যক্তির গুণ বা দোষ বিচার করার আগে আপনার দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ এবং স্পষ্ট করা জরুরি। আপনার দুর্বলতা কখনো কারো কাছে প্রকাশ করবেন না, কারণ অনেক মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নেবার চেষ্টা করে। জীবনে সবসময় দুজন মানুষকে মনে রাখবেন, একজন যে আপনাকে কষ্ট দিয়েছে এবং অন্যজন যে আপনার কষ্টে আপনার পাশে ছিল। শ্রীকৃষ্ণ বলেন, তোমার মনকে ছোট করো না। যেখানে তুমি নিজেকে ছেড়ে দেবে সেখানে আমি তোমার অবলম্বন হব, কিন্তু কখনো কারোর সামনে এতটা নত হবে না যে তারা তোমাকে পতিত মনে করে। মানুষ আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি তাদের উপেক্ষা করতে শিখবেন। আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করুন, কারণ এটাই আপনাকে শক্তিশালী এবং স্বাধীন করে তোলে। প্রদীপের জীবন কেবল জ্বলতে পারার ক্ষমতার জন্য সম্মানিত হয় না, বরং অন্যদের জন্য জ্বলে আলো ছড়ানোর জন্য হয়। এটি আমাদের শেখায় যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হল অন্যদের সাহায্য করা এবং অন্যের প্রতি ঈর্ষা না করা। জয় এবং পরাজয় দুটিই জীবনের অংশ, কিন্তু এগুলি বাস্তব নয়, এগুলি পরিবর্তিত হতে থাকে। তাই না জয়ে গর্বিত হবেন, না পরাজয়ে হতাশ হবেন। জীবনের অনেক অভিযোগ শেষ হয়ে যাবে যখন মানুষ অন্যের সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদের সঙ্গে কথা বলতে শিখবে। বিশ্বাস এত গভীর হওয়া উচিত যে যখন কেউ প্রতারণা করে তখন সে অনুশোচনা অনুভব করে। ভালোবাসা এত সত্য হওয়া উচিত যে সেই ব্যক্তি সবসময় আপনাকে হারানোর ভয় পায়। 4 বেদের অর্থ বোঝা সবার জন্য সম্ভব নয়, কিন্তু যদি আপনি জ্ঞান, জবাবদিহি, আনুগত্য এবং সততার সারমর্ম বোঝেন তাহলে আপনার জীবন সার্থক। এই 4টি শব্দ জীবনকে ভারসাম্যপূর্ণ, সুন্দর এবং মূল্যবান করে তোলে। একজন মানুষ সম্পর্কের সঙ্গে থেকেও এই পৃথিবীতে পাপ এবং পুণ্য উভয় থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যখন তোমার বুদ্ধি আসক্তির পাক পার হয়ে যাবে
তখন তুমি এই জগতের এবং পরের জগতের সমস্ত সুখ থেকে বৈরাগ্য প্রাপ্ত হবে। এই বৈরাগ্যই একজন মানুষকে সত্যের পথে নিয়ে যায়। যে মুহূর্তে একজন মানুষ তার মনের সমস্ত ইচ্ছা সম্পূর্ণরূপে ত্যাগ করে এবং আত্মাতেই সন্তুষ্ট হয়ে যায়, সেই মুহূর্তে সে জ্ঞানী হয়। যার মন দুঃখ এলে বিচলিত হয় না এবং সুখ পেলে সম্পূর্ণ শান্ত থাকে, সে একজন স্থির মনের ঋষি। এমন ব্যক্তি আসক্তি, ভয় এবং রাগ থেকে মুক্ত হয়ে প্রকৃত শান্তি অনুভব করে। শ্রীকৃষ্ণ বোঝান, যেমন কচ্ছপ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুটিয়ে নেয়, ঠিক তেমনি যখন একজন মানুষ তার ইন্দ্রিয়গুলোকে বস্তু থেকে ফিরিয়ে নেয়, তার বুদ্ধি স্থির হয়ে যায়। এই স্থায়িত্বই জীবনের প্রকৃত জ্ঞান। যদি আপনি এটা বোঝেন যে জীবনে কখন এবং কতটা বলতে হবে, তাহলে আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করেছেন। নীরবতা একটি অর্থপূর্ণ পথ খুঁজে পেয়েছে, আর কেবল বিবেকের সঠিক ব্যবহার মানুষকে প্রকৃত জ্ঞান এবং স্থায়িত্বের দিকে নিয়ে যায়। এটাই গীতার বার্তা। আত্মসংযম, স্থির বুদ্ধি এবং আত্মায় সন্তুষ্টি। একজনকে অন্যদের জন্য পথপ্রদর্শক হওয়া উচিত, কারণ স্বার্থপরতায় ভরা হৃদয় অধর্মের দিকে নিয়ে যায়, অন্যদিকে ধর্মে ভরা হৃদয় সত্য এবং পুণ্যের পথ দেখায়। মানুষ দুঃখী হয় কারণ সে ঈশ্বরকে বিশ্বাস করে না এমনটা নয়, বরং সে ঈশ্বরের কথা সময়ে মানে না। যা কিছু ভাগ্যে লেখা আছে তা সবাই পায়, কিন্তু অকাল ইচ্ছা এবং অধৈর্য আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রকৃত ভালোবাসা পবিত্রতা এবং দিব্যতার প্রতীক। এটি ঈশ্বরের সবচেয়ে সুন্দর উপহার। যা কিছু ঘটেছে তাতে আপনার কোনো ব্যক্তিগত অবদান নেই, তাই কষ্ট অর্থহীন। সবকিছু ঈশ্বরের কাছ থেকে শুরু হয় এবং শেষ হয়। যে সুখ ইন্দ্রিয় থেকে আসে তা কখনো স্থায়ী হয় না। শুরুতে তা অমৃতের মতো মনে হয়, কিন্তু শেষে সেই সুখই বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ আমাদের বলেন যে জীবনের প্রকৃত সুখ আত্মার সন্তুষ্টিতে রয়েছে, ইন্দ্রিয় সুখ ভোগে নয়। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। ধার্মিক প্রেম এবং আত্মসংযমের পথ অনুসরণ করা জরুরি। কানহা বলেন, হে মানব, তোমার জীবন সার্থক হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে আমার আশ্রয়ে আসতে হবে। যদি আমার কথাগুলো তোমার কাছে অদ্ভুত মনে হয়, তাহলে তা তোমার দৃষ্টির ভ্রম। তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত, কারণ জিনিসগুলো পরিবর্তন করার প্রয়োজন। কারণ তুমি আমাকে সেইভাবে দেখতে পাও না যেভাবে আমি তোমাকে দেখি। একবার তুমি আমার উপর বিশ্বাস রাখলে জীবনে কখনো হতাশ হবে না। যে আমার উপর বিশ্বাস রাখে, আমি তাকে কখনো ছেড়ে যাই না। আমি তার জীবনের প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে তার সঙ্গে থাকি। কিন্তু যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে, আমি তার সবচেয়ে বড় শত্রু। যে একবারও আমার ভক্তের সঙ্গে প্রতারণা করে, আমি তাকে অনেক জন্ম পর্যন্ত ক্ষমা করি না। আমি প্রতিটি হৃদয়কে একটি মন্দিরের মতো দেখি। হৃদয় যত সুন্দর তত পবিত্র, আর যত নিষ্পাপ আমি তত বেশি সেখানে থাকি। তাই মানুষের উচিত তার হৃদয়কে ভালোবাসা, দয়া এবং সত্য দ্বারা পূর্ণ রাখা। শ্রীকৃষ্ণ বলেন যে এই পৃথিবীতে সবাইকে ভালোবাসো, কারণ ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। কিন্তু সম্পূর্ণ বিশ্বাস কেবল আমার ওপর রাখো। এই পৃথিবী বিশ্বাসের যোগ্য নয়, কিন্তু আমি সবসময় তোমার সঙ্গে আছি। এই বিশ্বাসই জীবনকে প্রকৃত সুখ এবং শান্তির দিকে নিয়ে যায়। যদি বিশ্বাস করতেই হয়, তাহলে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস করুন। যখন আপনি কোনো কাজ শুরু করেন, তখন ব্যর্থতার মুখোমুখি হওয়া স্বাভাবিক। অনেক সময় আপনাকে পড়ে যেতে হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আপনার সেই কাজ করা বন্ধ করে দেওয়া উচিত। পড়ে যাওয়া কেবল শেখার একটি অংশ। শ্রীকৃষ্ণ বলেন যে একটি সময় আসবে যখন তুমি নিখুঁত হয়ে উঠবে এবং তোমার সমস্ত প্রচেষ্টা সফল হবে, কিন্তু এর জন্য তোমাকে ক্রমাগত কাজ করে যেতে হবে। এই যাত্রায় আমি সবসময় তোমার ছোট বড় প্রতিটি কাজে তোমার সঙ্গে থাকব। তুমি ভাগ্যবান হবে। তোমার যা মন চায় তা করো, কিন্তু মনে রাখবে যে প্রতিটি কাজে নম্রতা এবং সরলতা থাকা উচিত। অহংকার দ্বারা করা কাজ কখনো প্রকৃত সফলতা দেয় না। এই পৃথিবীতে জীবনের মূল উদ্দেশ্য হল নিজেকে জানা এবং নিজের কর্ম দ্বারা আত্মাকে পবিত্র করা, যাতে শেষ পর্যন্ত এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এই মোক্ষ কেবল সেই ব্যক্তিই প্রাপ্ত করতে পারে যে তার কর্মে দৃঢ় থাকে এবং সুখ দুঃখকে সমানভাবে সহ্য করে। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার আত্মার কণ্ঠ শুনতে পায়, সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আমাকে দেখতে পারে। এমন ব্যক্তি একজন সত্যিকারের ভক্ত, যে সবকিছুতে আমাকে দেখে এবং আমার অস্তিত্ব অনুভব করে। আমি এমন ভক্তদের ভালোবাসি। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। না এমন কেউ ছিল যে শতাব্দী ধরে টিকে ছিল, না এমন কেউ আছে যে শতাব্দী পরে টিকে থাকবে। এই জগৎ পরিবর্তনশীল। আমি সেই ব্যক্তির হৃদয়ে বাস করি যেখানে আমার শক্তি সমানভাবে উপস্থিত। যে আমাকে চিনতে পারে, আমি তাকে ভক্তির অমৃত দিতে থাকি। এটাই জীবনের সার। নিজেকে জানুন,
আমার উপর বিশ্বাস রাখুন এবং প্রতিটি পরিস্থিতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করুন। এটাই ভক্তির পথ এবং এটাই মোক্ষের মূল চাবিকাঠি। শ্রীকৃষ্ণ আরও বলেন যে যদি পৃথিবীর সবচেয়ে বড় পাপীও আমাকে আন্তরিকভাবে নিষ্ঠার সঙ্গে পূজা করে, তাহলে আমি তাকেও পবিত্র করে তুলি। আমার কাছে না কোনো পাপী আছে, না পুণ্যবান আত্মা, কেবল আন্তরিক হৃদয় দ্বারা করা নিষ্ঠাই গুরুত্বপূর্ণ। আপনি যা শুনেছেন তা অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমাকে প্রাপ্ত করার অনেক পথ আছে। কেউ বিবেক দ্বারা আমাকে বোঝে, কেউ জ্ঞান দ্বারা, কেউ কর্ম দ্বারা, আবার কেউ যোগ দ্বারা। যে রূপে আপনি আমাকে প্রাপ্ত করতে চান তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি যখন আমাকে ডাকবেন, আমি সেই রূপেই আপনার কাছে আসব। আমি কেবল আপনার কাছ থেকে এটাই চাই যে আপনি সবসময় আমার প্রতি মনোযোগ দিন, আমার পূজা করুন এবং আপনি যা কিছু করেন তাতে আমাকে স্মরণ করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি আমার প্রিয় থাকবেন। যারা ভালোবাসাকে অর্থহীন মনে করে তারা বোকা, কারণ ভালোবাসা এই জগতের মূল। এই মহাবিশ্বই ভালোবাসা দ্বারা গঠিত এবং এটি এর মাধ্যমেই চলে। সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব তাদের শক্তিশালী করে, কিন্তু অনিয়মিত দূরত্ব সম্পর্ককে দুর্বল করে। মানুষের বিশ্বাসই তাকে ডুবিয়ে দেয়। যেমন সে বিশ্বাস করে, তেমনই তার জীবন এবং তার ব্যক্তিত্ব হয়ে ওঠে। তাই আপনার বিশ্বাসকে সত্য এবং আপনার কর্মকে পবিত্র রাখুন। এটাই জীবনের সত্য এবং এটাই ভক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, ন্যায়ের জন্য লড়াই করতে শিখুন, অধর্মের অবসান ঘটাতে শিখুন এবং নিজের প্রিয়জনদের জন্য আত্মত্যাগ করতে শিখুন। সত্যের শক্তি অনন্য। সত্য সবসময় জলের তেলের বিন্দুর মতো। মিথ্যা যতই জল ঢালা হোক না কেন, তা সবসময় উপরে ভেসে থাকে। সত্যকে কখনো দমন করা যায় না। জীবনে সবসময় 3টি জিনিস মনে রাখুন। প্রথমত, সুখে প্রতিশ্রুতি দেবেন না। দ্বিতীয়ত, রাগে উত্তর দেবেন না। এবং তৃতীয়ত, দুঃখে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই 3টি অবস্থা প্রায়শই একজন ব্যক্তিকে ভুল পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে একজন ব্যক্তি যতই জানুক, এমনকি যদি তার কাছে পুরো পৃথিবীর জ্ঞানও থাকে, কিন্তু যদি সে নিজেকে না জানে, তাহলে সে আসলে অজ্ঞ। আত্মজ্ঞানই সবচেয়ে বড় জ্ঞান। জীবনে মানুষ প্রায়শই আপনার কাজ করার জন্য আপনার প্রশংসা করবে এবং আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে, কিন্তু তাদের আচরণকে সত্য মনে করে তাদের প্রতি আসক্ত হওয়া আপনার জন্য পরে ক্ষতিকর হতে পারে। সবচেয়ে গভীর আঘাত সবসময় সেই সব মানুষ দ্বারা পাওয়া যায় যারা আপনার সবচেয়ে কাছের, কারণ তাদের বিশ্বাস ভঙ্গ করা সবচেয়ে বেশি আঘাত দেয়। তাই সতর্ক থাকুন, আপনার সত্যের প্রতি অবিচল থাকুন এবং আপনার জীবনের সিদ্ধান্তে বিচক্ষণতা এবং আত্মবিশ্বাসকে অগ্রাধিকার দিন। এটাই জীবনের সত্য। শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মোড়ে ধর্ম এবং সত্য অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ। মহাভারতের যুদ্ধ বাইরের শত্রুদের বিরুদ্ধে ছিল না, এটি নিজের পরিবারের মধ্যে হয়েছিল। এটি আমাদের শেখায় যে নিজের বিরুদ্ধেও কেন সত্য এবং ধর্মের জন্য লড়াই করা উচিত। জীবনে যাই ঘটুক না কেন, তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়। আপনি কাউকে সাহায্য করুন বা না করুন, কিন্তু কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবেন না, কারণ যখন আপনি কাউকে কষ্ট দেন, তখন একদিন আপনাকেও সেই একই ব্যথা ভোগ করতে হয়। এটাই কর্মের অপরিবর্তনীয় নিয়ম। কোনো কিছুর অতিরিক্ত আকাঙ্ক্ষা করা, তা রাগ হোক, ভালোবাসা হোক বা লোভ, সবসময় আমাদের ক্ষতি করে। তাই জীবনকে ভারসাম্যপূর্ণভাবে যাপন করা উচিত। কেবল ভারসাম্যই আমাদের প্রকৃত শান্তি এবং সুখের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি আপনার সঙ্গে অন্যায় করে, ভুল করে বা পাপ করে, তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন যে অন্যায় সহ্য করাও একটি পাপের মতো। যদি আপনি অন্যায় সহ্য করেন, তাহলে আপনি তার ভাগীদার হন। তাই একজন জ্ঞানী ব্যক্তির তার উপর ঘটে যাওয়া অন্যায়ের তীব্র বিরোধিতা করা উচিত। এটাই জীবনের সার, যে ধর্মের পথে অটল থাকুন, একটি ভারসাম্যপূর্ণ জীবন যাপন করুন এবং সত্য ও ন্যায়ের জন্য সাহস দেখান। এই জ্ঞান আমাদের সঠিক পথে চলার পথ প্রশস্ত করে। জীবনে সবসময় সেটাই করুন যা আপনার জন্য সঠিক।